পার্সেন্টের কম ভোট করেছে, 95% ভোটও 35-এর পক্ষে পড়েছে। আর যুক্তিকতার বিষয়টা হচ্ছে আমাদের একজন বিজ্ঞ ব্যক্তি রয়েছে ডক্টর মুহিত চৌধুরী স্যার, যিনি বিগত ফখরুদ্দিন সরকারের সময় উপদেষ্টা ছিলেন। এই ব্যক্তি আমাদের সাথে আলোচনা করে দেখলো যে 35 এবং নারীর জন্য 37 খুবই যুক্তিযুক্ত বিধায় তিনি প্রেস ব্রিফিংয়েও বলেছে যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি দেশ, পৃথিবীর অন্যান্য দেশে যদি 35-50 উন্মুক্ত থাকে তো বাংলাদেশ থাকলে গতি কি 35-37 যৌক্তিক, এমনকি উন্মুক্ত হওয়াটাও যৌক্তিক। এটা ডক্টর মুহিত চৌধুরী স্যার বলেছেন। অর্থাৎ ডক্টর মুহিত চৌধুরী স্যার হচ্ছে সরকার একটি অঙ্গ সংগঠনের লোক, জনপ্রশাসন কমিটির মেম্বার। যেহেতু উনি জনপ্রশাসন কমিটির উপদেষ্টা, উনি 35-এর যুক্তিকতার নিরিখে খসড়া করেছে। এখন 35-37-এর যুক্তিকতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন বা প্রশ্নের উত্তর দেওয়ার কোনো যুক্তিকতা নাই। আমরা এখন ডক্টর মুহিত চৌধুরী স্যারের যে দাবি, এই দাবিটা আমরা বাস্তবায়ন করতে চাই। সরকারের কাছে আমার আবেদন, এই দাবিটা এখন ডক্টর মুহিত চৌধুরীর দাবি হয়ে গেছে। দেখেন, আমাদেরকে খসড়া দেওয়া হয়েছে, খসড়া দিয়েও কেন বাস্তবায়ন করা হচ্ছে না এটা সরকারের কাছে জানতে চাই। বিগত সরকারের সময় আমরা আন্দোলন করেছি, রাজপথে মার খেয়েছি। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলাম টঙ্গী সরকারি কলেজ থেকে। আমি আশা করেছিলাম যে এই সরকার যদি পতন হয়, যে সরকারে আসুক, শিক্ষার্থী বান্ধবদের যত দাবিগুলো আছে সেই দাবিগুলো আহরণ করে। কোনো শিক্ষার্থীকে রাজপথে আন্দোলন করতে হবে না, শিক্ষার্থী থাকবে কলেজ, ইউনিভার্সিটি এবং পড়ার টেবিলে। খুবই কষ্ট লাগে যখন ঘেরাও করেছিলাম, আবার বুলেট নিক্ষেপ করা হয়েছিল, আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছিল। আসিফ তখন গিয়েছিল, আমার সহযোদ্ধা আসিফ, যিনি এখন উপদেষ্টা, সে বলেছিল ভাই আমরা বুঝি না, আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি, কমিটি যার সিদ্ধান্ত দেবে আমরা তা মেনে নেব। এখন আমার কথা হচ্ছে কমিটির সিদ্ধান্ত করেছে 35 এবং 37, শুধু সিদ্ধান্ত নয়, মৌখিক সিদ্ধান্ত নয়, লিখিতভাবে করার পরেও কার ষড়যন্ত্রে বা কাদের ষড়যন্ত্রে 35 হলো না এটা সরকারের কাছে জানতে চাই। একটা চক্র এই জুলাই বিপ্লবকে ধ্বংস করার জন্যে পায়তারা করতেছে। জুলাই বিপ্লবী যারা রয়েছে তাদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য একটি গ্রুপ সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এটি সরকারের বুঝতে হবে। দেখেন আপনারা পিএসসিতে এখনও কিন্তু ফেসিস্টদের কর্মকর্তারা রয়েছে, এনটিআরসি দেখেন এখনও ফেসিস্টদের দূষর রয়েছে, মন্ত্রণালয়ে আমলারা এখনও অনেক আমলা ফেসিস্টদের দূষর, যারা চাচ্ছে না 35 হোক, কারণ 35 হয়ে গেলে রাজপথে আন্দোলন থাকবে না, বিশ্বকে দেখাতে পারবে না যে বিগত সরকারের সময় আন্দোলন হয়েছে, এই সরকার কি দিল, এই সরকারও তো একই অবস্থায় হাঁটছে। অর্থাৎ আমি এই সরকারকে বলতে চাচ্ছি, আমাদের জুলাই বিপ্লবের মানটা ধরে রাখার জন্যে অনতিবিলম্বে ডক্টর মুহিত চৌধুরী স্যারের যে খসড়া 35-37 এটা বাস্তবায়ন করতে হবে, ক্ষেত্রে বেশি উন্মুক্ত করতে হবে। পাশাপাশি আবেদ মার্কা যে পিএসসি কর্মকর্তারা ছিল, এই পিএসসিতে বিগত আবেদ মার্কা কর্মকর্তাদের সরিয়ে পিএসসিকে কলঙ্ক মুক্ত করতে হবে। অন্যদিকে এনটিআরসিতে যে একটা চক্রান্ত চলছে, এনটিআরসি কিছু ফেসিস্ট আমলারা শিক্ষার্থীর মধ্যে 3টি ভাগ করে দিয়ে, একটি পাস, একটি 35+, একটি দল হচ্ছে বাইবাতে ফেল, এই যে একটা 3টা গ্রুপ করে যে রাজপথে নামিয়ে রেখেছে, আমার কষ্ট লাগে। আমি একজন বিপ্লবী যোদ্ধা হিসেবে আমার কাছে খুবই কষ্ট লাগে যে আমরা আন্দোলন করেছিলাম যখন, এখন আন্দোলন করতে হচ্ছে কেন ভাই? আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলন করে যদি আমার সরকারের কাছে আন্দোলন করতে হয়, এই ইউনিয়ন সরকার তো আমার সরকার, যে ইউনিয়ন সরকারকে 7বার আওয়ামী লীগ সরকার পদ্ধতিতে 7বার চুবিয়ে মারতে চেয়েছিল, সেই 7বার চুবানো থেকে আমরা বাঁচিয়েছি। নাহিদের পাশে যখন লাল করেছিল আমরা ঘরে বসে থাকতে পারিনি, নাহিদ আসিফের ডাকে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছি। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে ডক্টর মুহিত চৌধুরী স্যারের যে খসড়া 35-37 এটি বাস্তবায়ন করতে হবে। পিএসসি থেকে ফেসিস্ট মার্কা আমলাদেরকে সরাতে হবে, এনটিআরসির যে সমস্যা দ্রুত এটি সমাধান করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, ছাত্র উপদেষ্টা ছাত্রদের প্রতিনিধি হয়ে এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছে, কিন্তু তারা কতটুকু ছাত্রদের অধিকার নিশ্চয়তা করতে পেরেছে? ভাই, এই প্রশ্নটা আমি আমাকে করি, আমি ছাত্র উপদেষ্টা যারা হয়েছে আমি তাদেরকে আপনি বলি না,
কারণ জুলাই আন্দোলনে সে আমার সহযোদ্ধা ছিল, তাছাড়া প্রত্যেকে আমার সিনিয়র। আমি তাদেরকে ভাই বলি, এখনো ভাই বলবো। সে হতে পারে উপদেষ্টা, হতে পারে দেশের প্রেসিডেন্ট, কিন্তু একসাথে রক্ত দিয়েছি, একসাথে যুদ্ধ করেছি। একসাথে যুদ্ধ করার পর আমরা কি পেয়েছি আমি জানতে চাচ্ছি। এই আসিফ ভাই বলেছিল, ভাই আমরা বুঝি না, আমরা একটি কমিটি গঠন করে দিয়েছি, এই কমিটিতে সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। আসিফ ভাই, তোমার কমিটি, জনপ্রশাসন সংস্কার কমিটিতে প্রধান ডক্টর মুহিত চৌধুরী স্যার একজন বিজ্ঞ ব্যক্তির প্রশ্নটা কেন বাস্তবায়ন হচ্ছে না? আর শিক্ষার্থীদের জন্য যে আন্দোলনটা হয়েছিল, কোটা আন্দোলন, কোটাটা মূলত কোটা আন্দোলনটা হয়েছিল মূলত যারা লেখাপড়া করে নিজের যোগ্যতাকে বাস্তবে প্রয়োগ করবে, যখন দেখছে যে তাদের মধ্যে বৈষম্য সৃষ্টি হচ্ছে, তারা মেধাকে সঠিক মেধাটাকে কাজে লাগাতে পারছে না দুর্নীতি এবং কোটার জন্য, তখন কিন্তু আমরা আন্দোলন করেছিলাম। কোটাটা প্রয়োগ হয় আপনার শিক্ষা অর্জন করার পরে, শিক্ষাকে যখন কাজে লাগাবেন তখন কোটা প্রয়োগ হয়। আপনি দেখেন তো কোটা এখনো রয়েছে কিনা। আরেকটি বিষয় আমরা দেখতে পাই, জুলাই বিপ্লবীদের কোটা, এটাও আমি চাই না। আমি একজন জুলাই বিপ্লবী হিসেবে জুলাই বিপ্লবীদের কোনো কোটা থাকবে না। আমি যুদ্ধ করেছি, আমি রক্ত দিয়েছি, সরকার ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, শিক্ষার্থী বান্ধব সরকার এসেছে। এখন আমি আমার মেধা দিয়ে যদি কর্মে প্রবেশ করতে পারি করবো, অন্যথায় আমি কোনো সুযোগ নিয়ে 1971 সালে মুক্তিযুদ্ধের পর কিছু অসৎ ব্যক্তিরা, মানে ভুয়া মুক্তিযোদ্ধার কাঠ নিয়ে যে রকম দুর্নীতি করছে বাংলাদেশে, সেই রকম দুর্নীতি আমার জুলাই সহযোদ্ধারা যেন না করে, এই দাবি আমি জানাচ্ছি। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, আপনাকে আমি যে প্রশ্নটা করছিলাম যে ছাত্র উপদেষ্টারা ছাত্রদের প্রতিনিধি হয়ে এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছে, কিন্তু কতটুকু ছাত্র বান্ধব হয়েছে এই উপদেষ্টা মণ্ডলী? শিক্ষা বান্ধব হয়নি। কেন হয়নি? আসিফ ভাই যে চেয়ারে বসে আছে, আসিফ ভাইয়ের যে চেয়ার, যুব মন্ত্রণালয়ের যে একটা নীতি রয়েছে, এই নীতিটা আসিফ ভাই অবশ্যই জানে যে একজন ছেলে মেয়ে 18 থেকে 35 বছর পর্যন্ত যুবক, যদি 18 থেকে 35 বছর পর্যন্ত যুবক হয়, এই যুবকদেরকে স্বাধীনতা দিতে হবে। কেননা এই যে জুলাই বিপ্লব বলেন, জুলাই বিপ্লব কিন্তু যুব